হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব মজাদার ফুলকপি দিয়ে বড় মাছ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি জাতীয় সবজিকে ও আলুকে খুব ভালো মতো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তো এবার আমি একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দেবো। তো আমার জিরাটা যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি এর মধ্যে একটা পেঁয়াজ সুন্দর করে কুচি করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ অনেকটাই লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আমার পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো। আমি এখানে জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। আচ্ছা, শীতে সবচেয়ে আপনাদের প্রিয় সবজিটা কি? আমার তো ফুলকপি। তো সবারই মনে হয় ফুলকপি, তাই না? তো এই জন্য মনে হয় ফুলকপিকে আর কি জাতীয় সবজি বলা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মশলা থেকে তেল বের হওয়ার জন্য অপেক্ষা করব। তো মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা ফুলকপি ও আলুগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার জাতীয় সবজি, আমার প্রিয় সবজি ফুলকপিগুলোকে আমি সুন্দর মতো এখানে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলোকে আমি এখন সুন্দর করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার ফুলকপি ও মশলাগুলো খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আপনারা চাইলে ফুলকপি ভাপিয়েও রান্না করতে পারেন। তো আমি এমনি রান্না করছি, অনেকেই ফুলকপিকে ভাপ দিয়ে রান্না করে। তো যাই হোক, আমি একটু পর পর ফুলকপিকে ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ফুলকপিগুলো অনেকটাই আর কি মতলে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই সিদ্ধ হয়েছে কষানোর মধ্যে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার পানিগুলোকে ফোটানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিগুলো খুব সুন্দর মতো ফুটে এসেছে। এবার আমি নাড়া দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো আমি এখানে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাছ ও ফুলকপিগুলোকে আর একটু রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষ। তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতের দিনে মাস্ট বি প্রত্যেকটা রান্নায় ধনেপাতা দিতে হবে, তা না হলে মনে হয় রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, ধনেপাতা দিয়ে আমি 2-3 মিনিট আর একটু জাল করে নেব। তো বেশ, এবার নামিয়ে নিলে রেডি মজাদার ফুলকপি ঝোল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।